जमाने में जिस तरीके से जामूरियत के ऊपर हमले हो रहे हैं, जिस तरीके से अवाम के ऊपर हमले हो रहे हैं, मेहनत कश लोगों के ऊपर हमले हो रहे हैं, उनके उन नीतियों का खिलाफ और बंगाल का वजीर आला ममता दीदी का जो पॉलिसीज है जिसका तहत ये पूरा लड़ाई पूरी हिंदुस्तान तृणमूल कांग्रेस वंदे मातरम हावड़ा जिला सोलो एनटीडीसी जिंदाबाद। চাপদানি থেকে এসছে, এখানে যে মঞ্চ আছে মঞ্চের সামনে আপনার মা অপেক্ষা করছেন, আপনি এখানে এসে যোগাযোগ করুন। প্রায় 40 মিনিট বলেছি, বাংলায় বলেছি, পরিষ্কার বাংলায়, সুতরাং আপনারাও শুনেছেন। নতুন করে আর সেগুলো বলতে গেলে আবার অনেক সময় লাগবে। মানে এই যে সাবজেক্টটা কেন কেন্দ্রীয় সরকার বেকায়দায় পড়েছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বিরোধিতার ফলে কেন্দ্রীয় সরকার বেকায়দায়। আর মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধিতা করার পর স্টালিন সহ আরো বেশ কিছু রাজ্য বিরোধিতা করেছে। এবার এটা কিন্তু সেন্ট্রাল লিস্টের সাবজেক্ট নয়, এবার হচ্ছে কনকারেন্ট লিস্ট, মানে যুগ্ম তালিকার বিষয়। এটা কেন্দ্রেরও নয়, রাজ্যেরও নয়। তো যুগ্ম তালিকার সাবজেক্ট, সেই সাবজেক্টে হচ্ছে রাজ্য সরকারকে কনসাল্ট করা হচ্ছে না, ট্রেড ইউনিয়নগুলোকে কনসাল্ট করা হচ্ছে না। তখন সংখ্যা ছিল গায়ের জোরে 29টা শ্রম আইন বাতিল করে 4টে লেবার কোড চালু করেছিল। কিন্তু এখন সারা দেশ জুড়ে এটা চালু করতে গেলে কনসেনসাস লাগবে, সেই অবস্থায় সেটা কোনো অবস্থায় করতে পারছে না। তো স্বাভাবিকভাবে, আর আমরা এটা মানে মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিষ্কার নির্দেশ, কোনো অবস্থায় 8 ঘন্টা কাজের অধিকার কেড়ে নিয়ে 12 ঘন্টা করতে চাইছে, 300-র বেশি শ্রমিক কর্মচারী নেই এমন সংস্থা মানে গোটা দেশের প্রায় 99% সংস্থা এর মধ্যে ঢুকে যাবে। এই যে শ্রম কোড, এটা চালু হলে ট্রেড ইউনিয়নের অধিকার চলে যাবে, শ্রমিকরা কৃতদাসে পরিণত হবেন। কোনো অবস্থায় এই শ্রম কোড চালু করতে দেওয়া যাবে না। ঐক্যবদ্ধ লড়াই আন্দোলন সেটা চলবে। আর মমতা বন্দ্যোপাধ্যায় এই আন্দোলনের প্রথম নেতৃত্ব দিয়েছেন। উনি নেতৃত্ব দেওয়ার পরই একাধিক রাজ্য এই আইন মানতে অস্বীকার করেছে। विस्तारित रूप से मैं आपने जब बोला तब बोल दिया, মানে और দৌড়ানে का कोई मतलब नहीं है বলেছেন। এবং আপনারা জানেন যে ব্রিজ অ্যান্ড রুট এটাকে মানে বিলগ্নীকরণ করবার জন্য কেন্দ্রীয় সরকার একদম উঠে পড়ে লেগেছেন। আমরা পার্লামেন্টে অবশ্যই এটা তুলবো। ব্রিজ অ্যান্ড রুটের মতো আমরা যে কথা বলেছি যে যে লাভজনক সংস্থা রয়েছে, মহারত্ন, মিনিরত্ন, নবরত্ন, এগুলোর ডিসইনভেস্টমেন্ট কেন হবে, সমস্ত কিছু বেঁচে দিতে চাইছে। ব্রিজ অ্যান্ড রুটের মতো সংস্থা, তার বিলগ্নীকরণ বিরোধী লড়াই যে শ্রমিকরা আজকে যোগ দিলেন তারা এটা অনুভব করেছেন যে সিআইটিউর সঙ্গে থেকে লড়াই লড়া যাবে না, এ লড়াই মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বেই হবে। সেই কারণে তারা আজকে আমাদের এখানে এসেছেন, আমরা তাদের স্বাগত জানিয়েছি। বিলগ্নীকরণ বিরোধী, বিজেপি বিরোধী যে লড়াই ব্রিজ অ্যান্ড রুটে হবে, এই শ্রমিক বন্ধুরা যারা আজকে এলেন তারা সর্বতোভাবে আমাদের সঙ্গে সেই লড়াইয়ে সামিল হবেন।